জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, আরিয়ান খান, অনন্যা পান্ডে, সুহানা খান ও ইব্রাহিম আলী খান এই নামগুলোকেই ঘিরে আছে বলিউডের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে সবচেয়ে জোরালো আলোচনা। তারা শুধু উত্তরাধিকার নয়, তার একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ বহন করছে। জাহ্নবী কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে বড় সত্য হলো তার মা, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর অমোচনীয় ছায়া। এই পরিচয় দর্শকের প্রত্যাশাকে মহাসাগরের মতো গভীর করে তোলে। জাহ্নবী সেই চাপকে সামলাচ্ছেন তার সুনিপুণ অভিনয় দিয়ে। গুঞ্জন সাক্সেনা, মিলি বাওয়ালের মতো নির্বাচনে দেখা গেছে একজন প্রকৃত অভিনেত্রীর মতো কেবলই নিজের সীমা টপকানোর চেষ্টা করছেন জাহ্নবী। এই প্রজন্মের অন্যতম প্রস্তুত ও ক্ষুধার্ত অভিনেতাদের মধ্যে ঈশান খট্টর অন্যতম। তার নাচ শুধু নৃত্য নয়, গল্প বলার মাধ্যম, কিন্তু তার আসল শক্তি লুকিয়ে আছে নিঃশব্দ দৃশ্যে, চোখের অভিব্যক্তিতে। তিনি প্রমাণ করতে চান তিনি কেবল বিনোদনদাতা নন, একজন সম্পূর্ণ পারফর্মার। বলিউডে দীর্ঘস্থায়ী হতে যে ক্ষুধা ও ধৈর্যের প্রয়োজন তা ঈশানের মধ্যে স্পষ্ট। শাহরুখ খানের সন্তান হিসেবে আরিয়ান খানের জন্য সর্বশ্রেষ্ঠ গ্ল্যামারের আলো সদা প্রস্তুত ছিল, কিন্তু তিনি বেছে নিলেন ক্যামেরার পিছনের জগৎ। তার এই সিদ্ধান্ত বলিউডের নিয়মের বিরুদ্ধে নীরব এক বিদ্রোহ। তিনি জানান দেয় তিনি কেবল তারকার সন্তান নন, তিনি একজন গল্পকার যে দৃশ্যের পিছনে কারুকাজেই বেশি আগ্রহী। তার নির্মিত ওয়েব সিরিজ ব্যাটস অফ বলিউডে প্রমাণ করে উত্তরাধিকার শুধু অভিনয় পর্দাতেই নয়, সিনেমার নানান আঙিনাতেও আলো ছড়াতে পারে। স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 দিয়ে শুরু করা অনন্যাকে প্রথমে দেখা হয়েছিল একটি নিখুঁত হাসিমুখী বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে, কিন্তু দর্শক দ্রুতই তার হাসির আড়ালেও আরও কিছু খোঁজা শুরু করে। সমালোচনায় এসেছে অভিনয়, উচ্চারণ, প্রায় সব দিক দিয়ে অনন্যা ধীরে ধীরে নিজেকে পুনরায় সংজ্ঞায়িত করেছেন। গেহরাইয়া এবং বিশেষ করে খোগায়ে হাম কাহাতে তিনি দেখিয়েছেন তিনি শুধু হালকা চরিত্রে নয়, গভীর ও জটিল আবেগেরও দাবিদার। সুহানা খান জন্মসূত্রেই পান শাহরুখ খানের মেয়ে ট্যাগ। এটি একদিক দিয়ে যেমন দরজা খুলে দেয়, অন্যদিকে তেমনি দৃষ্টি এতটাই কড়া যে নিজস্বতা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। ধার করা আলোতে নয়, নিজে আলোতেই জ্বলতে চান সুহানা খান। দ্য আর্চিজের মতো প্রকল্পে তিনি ইঙ্গিত দিয়েছেন সচেতনভাবেই চরিত্র ও গল্পের প্রতি তিনি বেশ নিবেদিত হতে চান। এদিকে অমিতাভ বচ্চনের নাতি হওয়া সত্ত্বেও অগস্ত্যা নন্দা ইচ্ছাকৃতভাবেই নীরব ও মিতব্যয়ী পথ বেছে নিয়েছেন। তার উপস্থিতি চোখে পড়ার মতো নয়, অনুভব করার মতো। দ্য আর্চিজে তার সংযত সূক্ষ্ম অভিনয়ে জানান দেন তিনি জোর গলা নয়, চুপি চুপি কথা বলতেই বিশ্বাসী। গ্ল্যামারের দ্রুত পথ এড়িয়ে তিনি নিজের চরিত্র নির্ভর ভিত্তি করতে চান, যা তার দীর্ঘ পথ চলায় আলাদা পরিচয় সৃষ্টি করে। সাইফ আলী খানের পুত্র হিসেবে অভিষেকের মুহূর্তেই সবার দৃষ্টি ছিল ইব্রাহিমের উপর, কিন্তু তার প্রথম উপস্থিতি জানিয়ে দিয়েছে তিনি শুধু পদবীর উত্তরাধিকারী নন, নিজের অধিকারের দাবিদার। ছোট্ট দৃশ্যে চোখের ভাষা ও উপস্থিতি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন জন্মগত সুবিধা দরজা খুলে দেয়, কিন্তু টিকতে হয় নিজের শক্তি দিয়ে। বলিউডের এই নবীন প্রজন্মের যাত্রা প্রমাণ করে আজকের দর্শক আর শুধু পদবি কিনে না, তারা চায় প্রতিভা, সংগ্রাম, সততা এবং নিজস্ব এক স্বতন্ত্র সত্তার আবিষ্কার। ফারিয়া চৌধুরী, ইতু, নিউজ 24।